ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যখন দুনিয়ায় যাইবা, দুনিয়ার মানুষদেরকে তুমি বলবা জান্নাতের জমিন কিন্তু উর্বর, গাছ লাগাইলেই হয়ে যায়, গাছ লাগাইলেই হয়ে যায়। দুনিয়ার জমিনে গাছ লাগাইলে পানি দেওয়া লাগে, যত্ন নেওয়া লাগে, ঘাস সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, কত না কিছু করা লাগে, তারপরও হয়। আবার কতক মরেও যায়। কি বলেন, হয় কি? মরেও যায়, হয়ও। কিন্তু আল্লাহর জান্নাতে একবার যদি কেউ গাছ লাগায়, পানি দেওয়া লাগবে না, বিনা পানিতে আল্লাহ তাআলা এক একটা গাছের মধ্যে দুনিয়ার সব ধরনের ফল আল্লাহ তাআলা ওই এক একটা গাছের মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, চিন্তা করেন, দুনিয়াতে আপনি একটা আম গাছ লাগাইলে আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল জীবনে পাইছেন? কথা বলেন। কাঁঠাল গাছে কোনোদিন আম হইছে? কলা গাছে কোনোদিন কি তাল হইছে? হয় নাই। যেই গাছ লাগান ওই গাছের ফলই ওই গাছে হয়, আর কোনো ফল হয় না, অথবা হয়ই না। কি বলেন, এরকম না? কিন্তু আপনি যদি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইতে পারেন, ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা ডালায় দুনিয়ার যত রকমের ফল আছে, প্রত্যেকটা ফল আল্লাহ এক একটা ডালার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনার জান্নাতে যাওয়ার পরে আপনার এক গাছের ফল খাইছেন, ভালো লাগে না, আরেক গাছের ফল খাইতে মন চাইবো, এই গাছের গোড়ায় যাবেন, যাওয়া দরকার নাই। এক গাছের মধ্যে আল্লাহ তাআলা সকল ধরনের ফল আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আপনার উম্মতদেরকে, নবী ইব্রাহিম বলেন আপনার উম্মতদেরকে দুনিয়ায় যায় এই সবকটা দিবেন। কি সবক আপনি দিবেন? সেই সবকটা কি? আপনার উম্মতদেরকে শিখায় দিবেন, তারা যেন সব সময় বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার উম্মতেরা যদি এই তালবিয়া, এই জিকিরটা যদি সব সময় করে, এক একবার জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা গাছ জান্নাতের মধ্যে আপনার আমার জন্য লাগায়া দিবে। আমরা তাইলে জীবনে কত সুবহানাল্লাহ বলেছি বলেন তো? জীবনে গণছেন কোনদিন? গণি নাই। অগণিত গাছ আল্লাহ যদি আমাকে, আপনাকে, আমাদেরকে যদি জান্নাতের মেহমান বানান, ওই জায়গায় যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার দুনিয়ার বুনা ফসল, সুবহানাল্লাহর ফসল আপনি জান্নাতের মধ্যে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান থেকে রওনা করলেন। সপ্তম আসমান থেকে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত। সপ্তম আসমানের উপরেই একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের সঙ্গে এইভাবে বুকে হাত দিয়া তিনি হেলান দিয়ে বসেছিলেন, আর তার চতুর্দিকে ছিল লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ার ছোট ছোট শিশু বাচ্চারা, নাবালক বাচ্চারা। আর ওই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা কাবাঘর বানাইছেন বাইতুল্লাহ, আর ফেরেশতাদের জন্য কাবাঘর হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে এক একবার ৭০,০০০ ফেরেশতারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এক একবার বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা একবার নামাজ আদায় করে। তওয়াফ করার পরে এই যে ৭০,০০০ ফেরেশতা চলে যায় কিয়ামতের আগ পর্যন্ত, আর দ্বিতীয়বার এই ৭০,০০০ ফেরেশতারা কোনদিনও বাইতুল মামুর আর তওয়াফ করার চান্স পাবে না। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? দুনিয়াতে যত মানুষ আছে তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। সুবহানাল্লাহ। কেন বানাইছেন? আপনার আমার আমাদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আমি একলা, কিন্তু আমার দুই সাইডে কয়জন ফেরেশতা? দুইজন। আমি একলা, আমার তো একজন হইলি হইতো। কি বলেন, হইতো কিনা? কিন্তু আল্লাহ আমার জন্য কয়জন বানাইছেন? দুইজন। আর জান্নাতে আল্লাহ নবীজি যখন দুনিয়া থেকে রওনা করলেন তখন তার সঙ্গে ছিল কোটি কোটি ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি